আজকের আমরা পড়ব সবক নাম্বার 15 ইজহার। সবক নাম্বার 15 ইজহার। ইজহারটা কি সেটা আমরা নিচে পড়লে বুঝতে পারবো। তানবিন ও নুন সাকিন, যেটা আমরা 14 নম্বর সবকে পড়েছিলাম। তানবিন কাকে বলে? দুজাবার দুজের দুপেশকে তানবিন বলা হয়। নুন সাকিন কাকে বলে? যেই নুনের উপরে সাকিন থাকে সেই নুনকে নুন সাকিন বলা হয়। তাহলে তানবিন দুজাবার দুজের এবং দুপেশকে তানবিন বলে। দুজাবার দুজের দুপেশকে তানবিন বলে। আর নুন সাকিন কাকে বলে? যেই নুনের উপরে সাকিন থাকে তাকে নুন সাকিন বলে। বুঝতে পেরেছেন? যেই নুনের উপর সাকিন থাকে তাকে নুন সাকিন বলে। তাহলে এই তানবিন আর নুন সাকিনের চারটি কায়দা রয়েছে। তানবিন নুন সাকিনের চারটি কায়দা, প্রত্যেকে ভালো করে খেয়াল করেন। তানবিন নুন সাকিনের চারটি কায়দা রয়েছে। প্রথম নাম্বার কায়দা হলো ইজহার। প্রথম নাম্বার কায়দা হলো ইজহার। দ্বিতীয় নম্বর কায়দা হলো ইকফা। তৃতীয় নাম্বার কায়দা হলো ইকলাব। চতুর্থ নম্বর কায়দা হলো ইদগাম। চতুর্থ নম্বর কায়দা হলো ইদগাম। তাহলে এখানে তানবিন নুন সাকিনের প্রথম কায়দাটা এখানে আমরা পড়বো আজকের, ইজহার। তানবিন নুন সাকিনের চারটি কায়দা রয়েছে: ইজহার, ইকফা, ইকলাব আর ইদগাম। গত সবকে আমরা পড়েছিলাম তানবিন নুন সাকিন। তানবিন কাকে বলে? দুজাবার দুজের দুপেশকে তানবিন বলা হয়। নুন সাকিন কাকে বলে? যেই নুনের উপরে সাকিন থাকে তাকে নুন সাকিন বলা হয়। তানবিন নুন সাকিনের চারটি কায়দা রয়েছে। প্রথম নাম্বার কায়দা হলো ইজহার। সেই প্রথম নাম্বার কায়দাটা আজকে আমরা পড়ব। তানবিন নুন সাকিনের প্রথম কায়দা ইজহার। তানবিন নুন সাকিনের দ্বিতীয় কায়দার নাম কি? ইকফা। তানবিন নুন সাকিনের তৃতীয় কায়দার নাম কি? ইকলাব। চতুর্থ কায়দার নাম কি? ইদগাম। বুঝতে পারছেন? তানবিন দুজাবার দুজের দুপেশকে তানবিন বলা হয়। আচ্ছা, এবারে কায়দাটা দেখেন, ইজহার কাকে বলে। ইজহার তানবিন নুন সাকিনের পরে হুরুফে হালকির 6টি অক্ষর বা ইজহারের 6টি অক্ষর বলতে পারেন। তানবিন নুন সাকিনের পরে হুরুফে হালকির 6টি অক্ষর, এই 6টি অক্ষর মুখস্থ করতে হবে। হামজাহা, আইন হা, ওয়াইন খ। হামজাহা, প্রত্যেকে পড়েন। হামজাহা, আইন হা, ওয়াইন খ। হামজাহা, আইন হা, ওয়াইন খ। হ্যাঁ, প্রত্যেকে পড়েন। হামজাহা, আইন হা, ওয়াইন খ। হ্যাঁ, হামজাহা, আইন হা, ওয়াইন খ। হামজাহা, আইন হা, ওয়াইন খ। এটা কিসের অক্ষর? ইজহারের অক্ষর বলতে পারেন বা হুরুফে হালকির 6টি অক্ষর বলতে পারেন। বুঝতে পারছেন? হুরুফে হালকির 6টি অক্ষর। হুরুফে হালকির 6টি অক্ষর: হামজাহা, আইন হা, ওয়াইন খ। আচ্ছা, এই অক্ষর মুখস্থ হয়ে গিয়েছে, এবার আগে চলেন। এর মধ্যে যদি কোনো অক্ষর আসে তানবিন নুন সাকিনের পরে, ধরে নেন এখানে দুজাবার রয়েছে, দুজাবারটা কি? তানবিন। এরপরে এখানে চলে এসেছে কি? গয়েন চলে এসেছে, গয়েন। তানবিনের পরে গয়েন চলে এসেছে। তানবিন নুন সাকিনের পরে এই 6টি অক্ষরের মধ্যে থেকে যদি কোনো একটি অক্ষর চলে আসে, তাহলে তানবিন নুন সাকিনের আওয়াজকে, এই তানবিন নুন সাকিনের আওয়াজকে বিনা গুণনায় জাহির করে তাড়াতাড়ি পড়তে হবে। বিনা গুণনায় জাহির করে তাড়াতাড়ি পড়তে হবে। একেই ইজহার বলে, একে ইজহার বলে। বুঝতে পারছেন? তাহলে এখানে ধরে নেন, আচ্ছা এখানে নিচে থেকে দেখাই, নিচে পড়া রয়েছে, দেখেন এটা কি রয়েছে। হাসেম আলী ভাই বলেন তো, এই অক্ষরটা কি রয়েছে? নুন নুন পেয়ে সাকিন। হ্যাঁ, নুন সাকিন। নুন সাকিন, এটা তাহলে নুন সাকিন। এই নুন সাকিনটার কটা কায়দা রয়েছে? নুন সাকিনটাকে গুণ না করে পড়তে হবে যদি এর থাকে সাকিন। নুন সাকিনের কটা কায়দা? মোট নুন সাকিনের কটা কায়দা? 4টি না? হ্যাঁ, এই সবে তো বললাম তানবিন নুন সাকিনের 4টি কায়দা। তানবিন এবং নুন ইজহার, সাকিনের। ইকফা, ইকলাব, ইদগাম। হুম, এই দেখলাম। তাহলে প্রথম নাম্বার কায়দা আমরা যেটা পড়েছি, যে নুন সাকিনের পরে যদি এই 6টি অক্ষরের মধ্যে কোনো একটি অক্ষর আসে, তাহলে বিনা গুণনায় জাহির করে তাড়াতাড়ি পড়তে হবে। তো দেখেন, এই নুন সাকিনের পরে ওই 6টি অক্ষরের মধ্যে কোনো অক্ষর এসেছে?
না না। হামজা আসেনি? এসছে। হামজা এসেছে, হামজা। দেখেছেন? হামজা। আর এটা কি, আলিফের উপর হামজা যাওয়ার এসছে। যে পেশ আসলে আলিফটা কি হবে? হামজা। হামজা হয়ে যাবে। হামজা। তাহলে নুন সাকিনের পরে এখানে হামজা এসেছে। তাহলে এটা কত নম্বর কায়দার সঙ্গে ফিট হচ্ছে? 1 নম্বর কায়দার সঙ্গে, ইজহার। এক নম্বর। ইজহারের সঙ্গে এটা ফিট হচ্ছে। তাহলে এখানে কি করতে হবে? নুন সাকিনটাকে বিনা গুণনায় তাড়াতাড়ি পড়তে হবে, বিনা গুণনায় জাহির করে তাড়াতাড়ি পড়তে হবে। মিম নুন জাবার মান, কোনো গুণনা হবে না। হামজা জাবার আ, মান আ, জাল জাল জের জি, মান আজি। এখানে মান আজি এমন ভাবে বললে ভুল হবে, কোনো গুণনা হবে না। মান আজি। নুন জাবার না, মান আজি না, মান আজি না। চলেন আলমগীর ভাই পড়েন তো। আলমগীর ভাই এটা পড়েন। মিম জবর মা। মি মিম জবর মা। মিম নুন জাবার মান। মিম নুন জবর মান। হ্যাঁ। হামজা জের আ। হামজা দাল জে। জাবার আ, হামজা জবর আ। দাল মান আ, মান জাল আ। জে। বানানোর যে মান আ। প্রসেসটা, সে প্রসেসটা ভুল হচ্ছে। মান আ, মান আ। জাল জের ই। জি, জি। জি। মান আজি, নুন মান আজি। নুন জবর। নুন জবর না। মান আজিনা। মান আজিনা। হ্যাঁ। এখানে অনেকগুলো বিষয় খেয়াল করতে হবে, বানানের যে প্রসেস সে প্রসেসটা খেয়াল করতে হবে, অক্ষরের যে টান রয়েছে সেই টানটা খেয়াল করতে হবে, এবং প্রত্যেকটা অক্ষরের ভিতরে কি কায়দা রয়েছে সেটাও খেয়াল করতে হবে। মিম নুন, নুনটাকে আগের অক্ষরের সঙ্গে কেন জুড়বো? নুনের উপরে সাকিন আছে, সাকিন যুক্ত অক্ষরকে। সাকিন আছে, সাকিন হ্যাঁ, অক্ষর আগের অক্ষরের সঙ্গে জোরে পড়তে হয়। হ্যাঁ, এটা খেয়াল রাখতে হবে। মিম নুন জাবার মান। হামজা 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 জের জাবার আ। আ, জের মান নয়, জাবার। আ। উপরে থাকলে জাবার, নিচে থাকলে জের, আর উপরে পেঁচানো থাকলে ওটা হবে পেশ। বুঝতে পেরেছেন? তাহলে হামজা জাবার আ, মান আ। এটা হচ্ছে বানানের প্রসেস, খেয়াল করা হলো পিছন থেকে পড়ে আসা। মান আ। জাল তিন আলিফ টান, জালের টানটা দিতে হবে। জাল সা। জের জি, মান আজি। নুন তিন আলিফ টান, নুন জাবার না, মান আজিনা। আচ্ছা এখানে বলেন নুনটা গুণনা হবে কি হবে না বলেন তো? হবে এখানে না। গুণনা গুণনা হবে না। কারণ কি? নুন। নুন কারণ সাকিনের পরে হরফে হালকির হুরুফে হালকির 6টি অক্ষরের মধ্যে হামজা এসেছে। একটি অক্ষর এসছে। হ্যাঁ, হুরুফে হালকির 6টি অক্ষরের মধ্যে হামজা এসেছে। তাই এখানে নুনকে জাহির করে বিনা গুণা তাড়াতাড়ি পড়তে হবে, একে ইজহার বলে। তার পরের পড়াটা এখান থেকে হাফিজুল ভাই পড়েন, হাফিজুল ভাই। হাফিজুল ভাই হুম। শুনতে পাচ্ছেন? পড়েন। কাবজের কি, অক্ষরের টান ছেড়ে গেল, তালিব, কাফ জের কি, কাবজের কি, তালি জবর তা, কিতা, তা, তা আলিফ জাবার তা। সময় নিয়ে সুন্দর করে গুছিয়ে বলেন। তা। তালিব, তালিব জবর তা, কিতা, বা দু পেশ বুন, কিতাবুন, হুম, হা জবর হা, কাপেজের কি, হাকি, মিম দু পেশ মুন, হাকিমুন, কিতাবুন হাকিমুন। ইজরা করেন শুরু থেকে। কাফের নিচে জের আছে, যেটি হলো হারাকাত। হ্যাঁ, কাপের নিচে জের আছে, জের তেলে হারাকাত। ও তা, তার, হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হয়, হ্যাঁ, হারাকাত তাড়াতাড়ি পড়তে হয়। টান দেওয়া নিষেধ।
টান দেওয়া নিষেধ, তার উপর সাকিন আছে, সাকিনটা হারাকাত, কোথায় সাকিন হারাকাতকে কোথায় তাড়াতাড়ি পড়তে কোথায় হয়। সাকিন রয়েছে, কোথায় এই কোথায় সাকিন রয়েছে? জবর আছে, জবর, জাওয়ার আছে, ওটা জবর। ওটা হবে কেন? এখানে ইজরা ওটা হবে, তার উপরে জাওয়ার আছে, ইজরাটা হবে না? এখানে হবে আলিফের ডান দিকে জাওয়ার এসেছে, আলিফ মাদ্দা হবে, এটাই হবে তো। আলিফের ডান দিকে জবর এসছে, আলিফ মাদ্দা হবে। এটা আমার আলিফ মাথায় মাদ্দাকে ঢুকছে না। আলিফ মাদ্দাকে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হবে। আলিফ মাদ্দাকে আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। তা, আলিফ জাবার তা, তা, আলিফ জবর তা। তারপরে বায়ের উপরে দু পেশ আছে, তানবিন, বায়ের উপরে দু পেশ আছে তানবিন। তানবিন। তানবিনের পরে হরফে হালকির 6টি অক্ষরের মধ্যে হা এসেছে, তাই তানবিনকে বিনা গুণা জাহির করে তাড়াতাড়ি পড়তে হবে। ও, তাড়াতাড়ি পড়তে হয়। হ্যাঁ, তানবিনের পরে হরফে হালকির 6টি অক্ষরের মধ্যে হা এসেছে, তাই তানবিনকে বিনা হ্যাঁ, গুণা এসেছে, জাহির করে তাড়াতাড়ি তাড়াতাড়ি পড়তে হবে। পড়তে হয়। মুখস্থ করেন, বলেন। বায়ের উপরে দু পেশ এসেছে তানবিন, বায়ের উপরে দু পেশ এসেছে তানবিন। তানবিনের পরে তানবিনকে, তানবিনের পরে হা, হরফে হা হালকির হরফে হালকির 6টি হরফে অক্ষরের মধ্যে হালকে, থেকে হরফে হালকের 6টি অক্ষরের মধ্যে হা এসছে, হ্যাঁ, তাই তানবিনকে তাড়াতাড়ি বিনা গুণায় পড়তে জাহির হবে। করে তাড়াতাড়ি পড়তে হবে। বিনা গুণনা জাহির করে তাড়াতাড়ি পড়তে হবে। হুম, তাহলে বা দু পেশ বুন কিতাবুন। বা দু, বা দু পেশ বন কিতাবন। হাটা বলেন, হায়ের উপরে আহার উপরে জবর এসছে, হুম জবরটা হারাকাত, হুম হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হয়। কাফ, ইজরা হার ইজরা উপর হা। ইজরা মুখস্থ করতে হবে, বুঝতে পারছেন? হায়ের উপরে যাওয়ার এসেছে, যাওয়ারটি হলো হারাকাত, হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ, পরিপূর্ণভাবে বলতে হবে। তারপর চলেন। কাবে আজের কি, ইয়া সাকিদের নিচে ইয়া সাকিনের ডান দিকে জের জের এসেছে। এসেছে, ইয়া সাকিনের ডান দিকে জের এসেছে, যারকে জেরটা না, ইয়া এক সাকিনের ডান এক দিকে জের এসেছে, ইয়া মাদ্দা হবে, ইয়া মাদ্দাকে একালি পরিমাণ ইয়া টান দিয়ে মাদ্দা পড়তে হবে। হবে, ইয়া কালিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। হাকি, মিম দু পেশ মন, হাকিমন। মিম দু পেশ মুনের ইজরা করেন। মিমের উপরে দু পেশ এসেছে তানবিন, তানবিন নুন সাকিনের আওয়াজ একই রকম হয়। বিনা, বিনা মিমের গুণনা পড়তে হয়। মিমের উপরে বে- মিমের উপরে দু পেশ মিমের উপর এসেছে দু পেশ তানবিন, এসছে, তানবিন। তানবিন নুন সাকিনের আওয়াজ একই রকম হয়, এটা কালকের মুখস্থ করিয়েছিলাম। তানবিন নুন সাকিনের আওয়াজ একই রকম হয়। ঠিক আছে হাফিজুল তানবিনের, ভাই, দেখেন। তাহলে এটা হলো কিতাবুন হাকিমুন। এখানের এই পড়াটা নায়েক ভাই পড়েন, নায়েক ভাই, নায়েক শাকিল ভাই, আপনি এই পড়াটা পড়েন, জি। এই পড়াটা পড়েন। মিম নুন জের মিন। মিম নুনজের মিন, এখানে টান হবে না কোনো, মিম নুনজের মিন। মিম নুন জের মিন। আচ্ছা, এখানে একটা জিনিস ছেড়ে যাচ্ছে, মিম এবং নুন, তিন আলিফ টান, মিম নুন জের মিন। মিম নুন নুন জের মিন। হ্যাঁ, গইন ইয়া জবর। গই, গইন ইয়া জবর। গ। গই গই, গই। মিন র গই, জের রি। মিন গই, মিন গইরি। মিন গই, মিন গই। র জের রি, র জের রি। মিন মিন গইরি। গইরি। হুম, মিন গইরি। হা জের হি। হা মিন খাড়া জের হি, গইরি। হা খারা জের হি।
মিন গায়রিহি মিন গায়রি গায়রিহি গায়রি গায়রি এমন ভাবে হয়ে যাচ্ছে গায়রিহি। গায়রি হি হ্যাঁ গায়রিহি। গায়রিহি হ্যাঁ ইজরা করেন। নুন সাকিনের ডান দিকে জের এসেছে, মিমের নিচে জের এসেছে। মিমের নিচে জের এসেছে, মিমের ওটা আগের অক্ষর সাকিনের আগের অক্ষর সাথে মিমের মিলিয়ে নিচে পড়তে হয়। মিমের নিচে জের এসেছে, যেটি হলো হারাকাত। হারাকাতে পড়াকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। মিমের উপর জের এসেছে, যেটি হলো হালকা হালকা তাড়াতাড়ি মিমের পড়তে নিচে, হয়, টান উপরে দেওয়া নয়, নিষেধ। মিমের নিচেই। মিমের নিচে, হ্যাঁ। মিমের নিচে জের এসেছে, যেটি হলো হালকা হালকা তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। হুম। সাকিনের নুনের উপরে সাকিন এসেছে, সাকিন সাকিন যুক্ত অক্ষরকে আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়। গয়নের উপর যাবার নুন সাকিনের পরে হরফে হালকি 6টি অক্ষরের মধ্যে গয়ন এসেছে। হম নুন সাকিনের পরে পূর্বে ছয়টি অক্ষর হরফে হালকির 6টি অক্ষরের মধ্য থেকে গয়ন এসেছে। হরফে হালকির 6টি অক্ষরের মধ্য থেকে গয়ন এসেছে। তাই নুন সাকিনকে তাই নুন সাকিনকে আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হবে। বিনা গুণনায় জাহির করে তাড়াতাড়ি পড়তে হবে। বিনা গুণনা জাহির করে তাড়াতাড়ি পড়তে হবে। আজকের এই যে পড়াটা পড়ালাম, ইজহার, ইজহার কাকে বলে বলেন তো? ইজহার কাকে বলে যেটা আজকে পড়ালাম? তাড়াতাড়ি এটা পড়তে হবে তাকে ইজহার। ইজহার কাকে বলে? নায়েক ভাই বলেন। আমি তো পড়ালাম সকালে, মানে এখন পড়ালাম, ওইটাই বলেন। আমি এখনই গুণনা এলাম। না করে তাড়াতাড়ি পড়তে হবে তাকে ইজহার মানে। আলমগীর ভাই বলছেন আপনি, হুজুর, কিন্তু আপনি শেষের টুকু বলছেন। আমি বলবো হুজুর। হ্যাঁ হাসিম আলী ভাই বলেন তো। জি হুজুর। শোনেন শোনেন, প্রত্যেকে শুনে নেন সুন্দর সুন্দর করে। হাসিম আলী ভাই বলেন। হরফে হালকির 6টা অক্ষরের মধ্যে থেকে যদি একটা অক্ষর আসে, তাহলে তাকে বিনা গুণনা করে তাড়াতাড়ি পড়িতে হবে। হয়নি হয়নি। কোন ভাই বলবেন বলছিলেন? জি হুজুর, আমি বলবো। আচ্ছা শামসুল ভাই, শামসুল ভাই বলেন। আহ, তানবিন ও নুন সাকিনের পরে হ্যাঁ। হরফে হালাকির 6টি অক্ষরের ভিতর যদি যে কোনো একটি অক্ষর আসে, তাহলে তাকে বিনা গুণনা করে জাহির করে তাড়াতাড়ি পড়তে হয়, একে ইজাব বলে। ইজহার বলে। ইজাব ইজহার বলে। বুঝতে পেরেছেন? তানবিন নুন হুম, সাকিনের পরে যদি হুরুফে হালকির 6টি অক্ষর, অর্থাৎ হামজা হা, আইন হা, গইন, খ এর মধ্যে থেকে যদি কোনো একটি অক্ষর আসে, তাহলে তানবিন নুন সাকিনের আওয়াজকে বিনা গুণনায় জাহির করে পড়াকে ইজহার বলে। শুধু এখানে মানে বিনা গুণনায় জাহির করে পড়াকে ইজহার বলে এটা বললে হবে না, বুঝতে পারছেন আলমগীর ভাই? পুরোটাই বলতে হবে। তাহলে এখানে নুন সাকিনের পরে হুরফে হালকি 6টি অক্ষরের মধ্যে একটি অক্ষর এসেছে, তাহলে এখানে বিনা গুণনায় জাহির করে তাড়াতাড়ি পড়তে হবে এই নুনটা। মিম নুনজের মিন, হুম, গয় নিয়ে যাবার মিম গয়, মিন গয়, রজের রি, মিন গয়রি, হা খারাজের হি, মিন গয়রিহি। আচ্ছা তারপরে পড়াটা এখান থেকে উমার ফারুক ভাই পড়েন, উমার ফারুক ভাই জি হুজুর। চলেন। আহ, মিম নুন মিন। দেখেন মিম আহ, নুন জাবার বলছেন, মিম নুন জাবার জি বলছেন, জাবার আছে কি? না, না হুজুর, মিম নুনজের মিন। হুম। আইন ইয়াজের আই। আইন ইয়া জের মিন আই। বলছেন, আইন ইয়া জের বলছেন, আইন ইয়া জাবার রয়েছে। অক্ষরের টানটা খেয়াল করেন, আইন ইয়া জাবার আই। আইন ইয়া জবর আই। মিন আই। নুন মিন আই। আইন ইয়া জবর আই। মিন আই। হ্যাঁ। নুন দো 2003। তিন নয়, নুন
নুন দোজের নিন হ্যাঁ, মিন আই নুন নি দুজের নিন। জি হুজুর নুন দোজের নিন মিন আই নিন হ্যাঁ হামজা খড়া জবর আ হ্যাঁ নুন জের নি আ নি ইয়া জবর ইয়া আনিয়া তো দোজের তিন আয়ানিয়াতিন হ্যাঁ। তাহলে মিন আইনিন আনিয়াতিন। তারপরেটা দেখেন, লাম জের লি মিম নুন যাবার মান, লিমান খ যাবার খ শিন জের শি খসিয়া যাবার ইয়া, লিমান খসিয়া। এখানে নুন সাকিনের পরে খ এসেছে, তো খটা হলো জি জি হুজুর। হরফে হালকির 6টি অক্ষরের মধ্যে একটি অক্ষর খ, তাহলে এটা ইজহার হবে, বিনা গুণা জাহির করে তাড়াতাড়ি পড়তে হবে। লিমান খসিয়া। তারপর দেখেন মিনহু খিতাবান, মিম নুন জের মিন হা পেছু মিনহু, খজের খি তো আলিফ জবর তো খিত, মিনহু খিতাবা দু যাবার বান, মিনহু খিতাবান। এখানে নুন সাকিনের পরে হা এসেছে, হাটি হলো ইজহারের অক্ষর, এখানে নুন সাকিনকে বিনা গুণা জাহির করে তাড়াতাড়ি পড়তে হবে। আচ্ছা ইজরা দেখেন, ইজরা, এই বায়ের উপরে তানবিন এসেছে, তাহলে এখানে বলতে হবে বায়ের উপরে দুপেশ তানবিন এসেছে, তানবিনের পরে হুরুফে হালকির 6টি অক্ষরের মধ্যে থেকে হা এসেছে, তাই তানবিন নুন সাকিনের আওয়াজকে, তাই তানবিনের আওয়াজকে বিনা গুণায় জাহির করে তাড়াতাড়ি পড়তে হবে। বুঝতে পারছেন? এখানে বায়ের উপরে দুপেশ তানবিন, তানবিনের পরে হুরুফে হালকির 6টি অক্ষরের মধ্যে থেকে হা এসেছে, তাই তানবিনকে বিনা গুণায় জাহির করে তাড়াতাড়ি পড়তে হবে। নুন সাকিনের ইজরা হলো, এখানে দেখেন একটা নুন সাকিন রয়েছে, নুন সাকিনের পরে হরফে হালকির 6টি অক্ষরের মধ্যে থেকে হামজা এসেছে, হরফে হালকির 6টি অক্ষরের মধ্যে থেকে হামজা এসেছে, তাই নুন সাকিনকে বিনা গুণায় জাহির করে তাড়াতাড়ি পড়তে হবে। এখানে কয়েকটি প্রশ্ন রয়েছে, তানবিন ও নুন সাকিনের কয়টি কায়দা ও কি কি? তানবিন নুন সাকিনের কায়দা আপনাদেরকে বলে দিয়েছি, তানবিন নুন সাকিনের 4টি কায়দা, ইজহার ইকফা ইকলাব ইদগাম, ইজহার ইকফা ইকলাব ইদগাম। ইজহার কাকে বলে, ইজহার কাকে বলে এই সবে বললাম, শামসুল ভাই বললেন। তানবিন নুন সাকিনের পরে যদি হরফে হালকির 6টি অক্ষরের মধ্যে থেকে কোনো একটি অক্ষর এসে যায়, পরে হরফে হাল, তানবিন নুন সাকিনের পরে যদি তানবিন নুন সাকিনের পরে যদি হরফে হালকির 6টি অক্ষরের মধ্যে থেকে কোনো একটি অক্ষর এসে যায়, তাহলে তানবিন নুন সাকিনের আওয়াজকে, তানবিন এবং নুন সাকিনের আওয়াজকে বিনা গুণা জাহির করে তাড়াতাড়ি পড়তে হবে, একে ইজহার বলে। আচ্ছা হরফে হালকি কয়টি ও কি কি? হরফে হালকি 6টি, হামজা হা আইন হা গইন খ। হরফে হালকি কয়টি ও কি কি? হরফে হালকি 6টি, হামজা হা আইন হা গইন খ। তারপর দেখেন ফামান উফিয়া এবং আজাবুন ওয়ালিজুন। প্রথমে ফামান উফিয়াটা দেখেন, শব্দটির বানানো ইজরা করুন, বানান দেখেন, ফা যাবার ফা মিম নুন যাবার মান, ফামান, উফিয়া আইন পেশু ফাজের ফি, উফিয়া যাবার ইয়া উফিয়া, ফামান উফিয়া, এখানে কোনো টান নেই। ফায়ের উপরে যাওয়ার আছে, যাওয়ারটি হলো হারাকাত, হারাকাতে পড়াকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। মিমের উপরে যাওয়ার আছে, যাওয়ারটি হলো হারাকাত, হারাকাতে পড়াকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। নুনের উপর সাকিন আছে, নুন সাকিনের পরে হরিফে হালকির 6টি অক্ষরের মধ্যে থেকে আইন এসেছে, তাই নুন সাকিনকে বিনা গুণা জাহির করে তাড়াতাড়ি পড়তে হবে। মিম নুন যাবার মান, ফামান, আইনের উপরে পেশ আছে, পেশটি হলো হারাকাত, হারাকাতে পড়াকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। আইন পেশ উ, ফায়ের নিচে জের আছে, যেটি হলো হারাকাত, হারাকাতে পড়াকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। ফামান উফি, ইয়ার উপর যাবার আছে, যাবারটি হলো হারাকাত, হারাকাতে পড়াকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। যেমন ফামান উফিয়া। তারপর দেখেন আজাবুন গলিজুন, আইন জাবার আ, জাল আলিফ জাবার জা, আজা, বা দুই পেশ বুন, আজাবুন, ওয়াইন জাবার গ, লাম ইয়া জের লি, গলি, জ দু পেশ জুন, গলিজুন। ইজরা দেখেন, আইনের উপরে যাবার আছে, যাবারটি হলো হারাকাত, হারাকাতে পড়াকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। আলিফের ডান দিকে যাবার এসেছে, দেখেন জার আলিফ যাবার যা, এখানে আলিফের ডান দিকে যাবার এসেছে, আলিফ মাদ্দা হবে, আলিফ মাদ্দাকে একার পরিমাণ টান দিয়ে পড়তে হবে। আজা, বায়ের উপরে দুপেশ, বায়ের উপরে দুপেশ তানবিন, তানবিনের পরে হরফে হালকির 6টি অক্ষরের মধ্যে থেকে গয়ন এসেছে, তানবিনের পরে হরফে হালকির 6টি অক্ষরের মধ্যে থেকে গয়ন এসেছে, তাই তানবিনের আওয়াজকে বিনা গুণা জাহির করে তাড়াতাড়ি পড়তে হবে। আজাবুন। তারপরে
গলিজুন, গইনের উপর যাওয়ার আছে, যাওয়ারটি হলো হারাকাত, হারাকাতের পর আগে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। ইয়া সাকিনের ডান দিকে জের এসেছে, ইয়া মাদ্দা হবে, ইয়া মাদ্দাকে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হবে। লাম ইয়াজের লি, গলি, জ দুপেশ জুন, জয়ের উপরে দুপেশ এসেছে, তানবিন নুন সাকিনের আওয়াজ একই রকম হয়, জ দুপেশ জুন। তাহলে এটা ছিল এই রিজরা। এবার দেখেন 13 ও 14 নম্বর মাখরাজের অনুশীলন করুন। 13 14 নম্বর মাখরাজের অনুশীলন আপনারা এখান থেকে দেখে নেবেন 13 কি রয়েছে এবং 14 কি রয়েছে। দেখেন 13 নম্বর মাখরাজে এখানে রয়েছে জা, সিন এবং সদ। এই জা, সিন, সদ কোথা থেকে উচ্চারণ হয় এটা আপনাদের মুখস্থ করতে হবে। জিভের আগা এবং সামনের, উপরের এবং নিচের দুই দাঁতের সাথে লাগিয়ে উচ্চারিত হয়, সামনের, উপরের এবং নিচের, তাহলে দুটো দাঁত একই থাকবে। আর জিভের আগাটা এসে ওই দুটো দাঁতের আগায় লাগবে। জা, সিন, সদ, জা, সিন, সদ। আচ্ছা 14 নম্বরটা দেখেন, দুই ঠোঁট উম, না মিলিয়ে মাঝখানে উচ্চারিত হয় ওয়াও, ওয়াও, দুটো ঠোঁট মিলছে না। শেষ করে দিই। হ্যাঁ, দুই ঠোঁট না মিলিয়ে মাঝখানে উচ্চারিত হয়। দুই ঠোঁট মানে মিলবে না, মানে মাঝ বরাবর থাকবে, মানে মেলার কাছাকাছি থাকবে, ওয়াও উচ্চারণ হবে ওয়াও, ওয়াও। দেখেছেন? তাহলে এই দুটো মাখরাজ আপনাদের থাকলো। জিভের আগা এবং সামনের, উপরের, নিচের দুই দাঁতের আগার সাথে লাগিয়ে উচ্চারিত হয় যা, দুটো দাঁত মানে জুড়ে থাকবে, আর জিভটা এসে দুটো দাঁতের সামনে, দুটো দাঁতের আগায় লাগবে। আজ, ইজ, উজ, আস, ইস, উস, আশ, ইস, উস, এমন ভাবে উচ্চারণ করতে হবে। বুঝতে পেরেছেন? তাহলে জা, সিন, সাদের মাখরাজ আমরা বুঝতে পারলাম। ওয়াওয়ের মাখরাজ হলো দুই ঠোঁট না মিলিয়ে মাঝখান উচ্চারিত হয় ওয়াও। বুঝতে পেরেছেন? তাহলে এই দুটো মাখরাজ আপনারা অবশ্যই করে দেখে নেবেন। আজকের আপনাদের সবক থাকলো তাহলে সবক নাম্বার 15। সবক নাম্বার 15। সবক নাম্বার 15 সবকটা কোন ভাইয়ের কোনটা বুঝতে সমস্যা হচ্ছে বলেন? এখানে আমরা প্রথমে পড়েছি তানবিন নুন সাকিনের 4টি কায়দা। তানবিন কাকে বলে? দুজাবার, দুজের এবং দুপেশকে তানবিন বলে। নুন সাকিন কাকে বলে? যেই নুনের উপর সাকিন থাকে তাকে নুন সাকিন বলে। এই তানবিন আর নুন সাকিনের দুইটি কায়দা রয়েছে, দুইটি নয় 4টি। তানবিন নুন সাকিনের 4টি কায়দা রয়েছে, ইজহার, ইকফা, ইকলাব আর ইদগাম। তো এই 3টি কায়দা এখন বাকি রয়েছে। আজকের আমরা মাত্র একটি কায়দা পড়েছি, মাত্র একটি কায়দা পড়েছি। কায়দাটা কি? তানবিন নুন সাকিনের পরে যদি হুরিফ হালকির 6টি অক্ষরের মধ্যে থেকে কোনো একটি অক্ষর আসে, তাহলে তানবিন নুন সাকিনের আওয়াজকে বিনা গুণনায় জাহির করে তাড়াতাড়ি পড়তে হবে, একে ইজহার বলে। বুঝতে পেরেছেন? প্রত্যেকে বুঝতে পেরেছেন বলেন? বলেন বুঝতে পেরেছেন কি বলেন? কোন জায়গায় বুঝতে সমস্যা হচ্ছে? আলমগীর ভাই বলেন। আলমগীর ভাই, ইজহার কাকে বলে বলেন? ইনশাআল্লাহ। মাইকটা মাইকটা মাইকটা। তানবিন ও নুন সাকিনের পরে যে হালকের যে 6টি অক্ষর আছে তাকে হরফে হালকির 6টি অক্ষরের মধ্যে থেকে কোনো একটি অক্ষর যদি আসে, 6টি অক্ষরের মধ্যে যদি কোনো একটি অক্ষর আসে তাকে এ, তার মানে বিনা গুণনায় জাহির করে বিনা গুণায় তাড়াতাড়ি পড়তে হবে। একে, একে ইজহার, হ্যাঁ ইজহার বলে। হ্যাঁ, তানবিন নুন সাকিনের প্রত্যেকে মুখস্থ করে নেন। তানবিন নুন সাকিনের পরে হরিফা হালকির 6টি অক্ষরের মধ্যে থেকে কোনো একটি অক্ষর যদি আসে, তাহলে তানবিন নুন সাকিনের আওয়াজকে বিনা গুণনায় জাহির করে তাড়াতাড়ি পড়তে হবে, একে ইজহার বলে। বুঝতে পেরেছেন? পড়া জি, এখানে মাত্র জাহির জাহির বলতে, জি জি, পরিষ্কার করে, জাহির মতলবই জাহির, তাড়াতাড়ি আর জাহির কি। হ্যাঁ, বলতে এই অক্ষরটা জাহির পরিষ্কার করে, উচ্চারণ করতে জাহির হবে। করে অর্থাৎ মানে পরিষ্কার করে পড়তে হবে। বুঝতে পারছেন? হ্যাঁ, পরিষ্কার করে টান জাহির, টুন না দিয়ে
জি। বিনা গুন্না জাহির করে মানে পরিষ্কার করে পড়তে হবে। যেমন এখানে মিম নুন জবর মান, গুন্না হবে না, মান আজিনা, মান মান আজিনা, মান গুন্না হবে না, মান আজিনা। মান আজিনা। কিতাবুন হাকিমুন কিতাবুন হাকিম। মিন গায়রিহি মিন গায়রিহি। মিন আইনিন আনিয়াতিন লিমান খাশিয়া, লিমান খাশিয়া মিনহু খিতাবান, মিনহু খিতাবান। ঠিক আছে, এখান থেকে এই পড়াটা তৈরি করবেন, অনুশীলনের পড়া। ইজরা করবেন, প্রত্যেকটা পড়ার ইজরা। ইজরা কাঁচা হয়ে যাচ্ছে, ইজরা করবেন। অক্ষরের টানের দিকে খেয়াল রাখবেন, অক্ষরের টানের দিকে খেয়াল রাখবেন, এবং এখান থেকে এই প্রশ্ন কটা তৈরি করবেন। তানবিন ও নুন সাকিনের কয়টি কায়দা ও কি কি? ইজহার কাকে বলে? হরফে হালকির কয়টি অক্ষর ও কি কি? এখানে এসে হয়তো এই প্রশ্নটা বুঝতে পারলেন না, সঙ্গে সঙ্গে আপনি পাঠিয়ে দেবেন সাপোর্টে, যে হুজুর এই প্রশ্নের উত্তরটা কি হবে বলে দেন, বা এই প্রশ্নটাই বুঝতে পারিনি, এমনভাবে বলে দেবেন। এখানে আজাবুন ওয়ালিজুন এবং ফমানুফিয়া দুটোর বানান ইজরা দেখিয়ে দিয়েছি। 13 এবং 14 নম্বর মাখরাজের অনুশীলন করুন। তো এটা 13 14 নম্বর মাখরাজের অনুশীলন আপনাদের দেখিয়ে দিয়েছি, আপনারা ওখান থেকে পড়ে নেবেন। তাহলে ক্লাসটি এই পর্যন্ত দেওয়া শেষ হলো। আপনারা দ্বিতীয় লিঙ্কে ক্লিক করে আসেন, আপনাদের থেকে পড়া নেওয়া হবে।